আরে কি গো, তোমার হলো? ভোটটা তো এবার দিতে যেতে হবে নাকি? বেলা 12টা বাজে। আব কি বার পাল্টানো দরকার। দুক্কা দুক্কা। সব যতই করো হামলা আবার জিতবে বাংলা। সব বর্গিরা আক্রমণ করে না বাংলাকে পাল্টাতে পারবে না, কারণ বাংলা নিজের ঘরের মেয়েকেই চায়। ঘরের মেয়ে ঘরে ফিরুক, দুক্কা দুক্কা। এই তোমাদের মতো লোকজনদের জন্যই রাজ্যটা উচ্ছন্নে গেল। মহিলাদের বুদ্ধি হাঁটুতেই থাকে, এরকম কথা শুনলেই বোঝা যায়। এইভাবেই, ঠিক এইভাবেই তোমরা পুরুষ মানুষ আমাদেরকে দমিয়ে রাখতে চাও, আর ওদিকে দেখো একজন মহিলা হয়ে তোমাদের নাগের টকায় তেই তেই করে নাচছে, কিন্তু তোমরা কিছু করতেই পারছো না। মনে রাখবে, আমরা নারী, আমরা সব পারি। স্বাভাবিক, কবিতাগুলো পড়লেই বোঝা যায়। এই তুমি কি বললে? হাম্বা হাম্বা রাম্বা রাম্বা। এই চুপ, একদম চুপ। এখনো দুধের দাঁত ভাঙিনি আবার বড় বড় কথা। মা দেখো, সবসময় আমাকে ছোটো বলে চুপ করিয়ে দিও না। আমি এখন কিন্তু অ্যাডাল্ট, আর আজকে কিন্তু আমার প্রথম ভোট। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে আর ভোটটা কাকে দিতে হবে জানিস তো? তো তুই বাংলার নিজের মেয়েকেই ভোট দিবি, ঠিক আছে তো বাবা? তুই তাই কারোর কথায় কান দিবি না, রাজ্যের অবস্থাটা দেখেছিস তো। রাম নাম করে ভোটটা দিয়ে দিবি, জয় শ্রীরাম। বাবা, তোমার ছেলে বাম, লাল সেলাম। তো তাই, তুই কিনা শেষমেশ মাওবাদীদের দলে। ভগবান, কি দিন দেখতে হলো ভগবান। আমার তুতাই কিনা সেই মাওবাদীদের দলে। মা, ফেরাতে দেশের হাল, এবার আনতে হবে লাল। তো তাই ভুলে যাস না, এই দল থাকলে তোর অ্যাকাউন্টে যুবসাথীর 1500 টাকা করে দুদিন পর থেকে ঢুকবে, আর আমার লক্ষ্মীর ভাণ্ডারও। তোর বাবার কাছে আর হাত পেতে মুখ ঝামটা খেতে হবে না। ঠিক আছে, এবার থেকে তাহলে বাজারের খরচটা তুমিই দিও। দেখা যাক ভাতায় কতদিন পেটের ভাত চটে। এই তুমি চাকরি করছো কি বউয়ের কাছে হাত পাততে? ভাত খাবারের দায়িত্ব নেওয়ার সময় মনে ছিল না? তবে এই সরকার থাকলে মনে হয় না যে আমি কখনো চাকরি করতে পারবো। তবে তুই যাকেই ভোট দে, আমি কিছু বলবো না। তবে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নেই। ওরা তো এখনও শূন্য, খামোখা ভোট নষ্ট।